আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলেন আজকের আমার শাকসবজির বাগানটা আবার ঘুরে আসি। তো চলে গেলাম আমার বাসার পিছনে, যেখানে আমার গাছগুলো লাগানো। প্রথমে আমি কেটে নিলাম কিছু বেগুন, কারণ বেগুনগুলো একটু বয়স হয়ে যাচ্ছে, তাই তুলে নিলাম যাতে নষ্ট না হয়। আর এখানে তারপরে কেটে নেব কিছু পুঁই শাক জাতীয় আমার 3-4টা টবে, 2টা টবের তা কাটবো, কারণ শাকগুলো পোকায় ধরে ফেলতেছে। যদিও 2টা টবে অনেকগুলো শাক হয়েছে, আমার 2 দিন খেতে পারবো, তারপরও কেটে নিলাম। এত কষ্ট করে লাগিয়েছি, শাকগুলো নষ্ট করব? তবে শাকগুলো কাটতে আমার যত না ভালো লাগতেছে, আবার কষ্টও লাগতেছে। মন চাই জানি শাকগুলো এখানে গাছেই দেখতে ভালো লাগে, কাটতে মন চাচ্ছে না। তবুও তো কাটতে হবে, যেহেতু কষ্ট করে করি, খেয়ে ফেলতেই হবে, নষ্ট তো আর করা যাবে না, তাই কেটে নিলাম। তবে আজকের আমাকে এখানে শাক কাটতে সাহায্য করতেছে, ক্যামেরা ধরতেছে একজন বিশেষ মানুষে, যে অনেক ব্যস্ত থাকে। যদিও সে আমাকে গাছের সব ধরনের হেল্প করে, কখন কি লাগবে সময় পেলে পানি দেওয়া, তারপরে কখনো কোনো গাছ প্রয়োজন হলে এনে দেওয়া, সবগুলোতেই হেল্প করে। সেও খুব পছন্দ করে এই ধরনের কাজ। সেই বিশেষ মানুষটি হলো আমার হাজব্যান্ড। মাশাআল্লাহ, অনেকগুলো শাক হয়েছে, অনেক ভালো লাগতেছে শাকগুলো দেখে। আল্লাহর কাছে শুকরিয়া, আমার এই ইট পাথরের শহরে থেকেও আমি এভাবে শাকসবজি খেতে পারতেছি। তবে শাকগুলো নিয়ে চলে আসলাম বাসায়, তারপরে কেটে ধুয়ে নিলাম ভালোভাবে। এরপরে আমি রান্না করব। এখানে কুকারে প্রথমে কুকারটিতে আমি লাইন দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা, কারণ তেলটা বেশি গরম করে নেব না, যেহেতু কুকারে রান্না করব, তাই ঠান্ডা তেলের ভিতরেই দিয়ে দিলাম। এরপরে মরিচ বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আমার সেই বিখ্যাত সাদা কালো চিংড়ি মাছগুলো, তারপরে একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হইলে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চামচের থেকে কম। তারপরে দিয়ে নিলাম আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো। এরপরে এগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে। তা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে দিয়ে নিলাম কিছু পরিমাণ মতন নুন। তবে নুনটা দেওয়া হয়ে গেলে আবারও কষাতে থাকবো। এরপরে একটু ডেকে দিলাম ভালোভাবে কষানোর জন্য, ডেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুক্ষণ ডেকে কষিয়ে এরপরে আমার কষানো হয়ে গেল। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন পানি। পানিটা দেওয়া হইলে আরেকটু পানি দিয়ে নিলাম। পানিটা দেওয়া হইলে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে ঢেকে পানিটা ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠলে ঢাকনাটা সরিয়ে আমি আমার কুটে রাখা শাকগুলো এখানে দিয়ে দেব। তবে আজকের আমার 2 মেয়ে ভাত খেতে একটুও বাহানা করবে না, কারণ 2 জনেরই পুঁই শাক খুব পছন্দ। কখনো কখনো অমিল হয়, কিন্তু 2-1টা ক্ষেত্রে এভাবে মিলে যায় 2 বোনের খানা, তাই কোনো ঝামেলা করে না, সেদিন চুপচাপ খেয়ে নেয়। রান্নাটা আমি রাতে করতেছি, তাই 2 জনই অপেক্ষা করতেছে কখন হবে, কখন ভাত খাবে। আজকের খুব তাড়াতাড়ি খেয়ে নেবে ওরা, দেরিও করবে না। তো শাকটাকে আমি ভালোভাবে একটু মিলিয়ে নিব জলটার সাথে। ভালোভাবে মিলানো হইলে এরপরে আমি এটাকে ভালোভাবে মিলানো হইলে আমি এটাকে ডেকে দেব। ডেকে রান্না করব 20-15 মিনিট। তো এটাকে এখন ডেকে দিলাম, ডেকে দিয়ে ওয়েট করব 20-15 মিনিট। 20-15 মিনিট পর আমি এটাকে চেক করে নেব আমার শাকটা হয়ে গেছে। এখন আমি কুকারটা লাইনটা অফ করে দেব। আর বাকি যতটুকু হওয়ার এখানে মোটরের গরমই হয়ে যাবে, তাপে সেটা হয়ে গেছে। আমি শাকটা তুলে নিলাম। এবার আমি এখানে বাটটা বসিয়ে দিলাম। তবে আমার কিন্তু কুকারটি অফ ছিল, বাটটা বসিয়ে তারপর লাইন দিয়ে নিয়েছি। এই হলো আমার রান্না করা শাকটা। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, যেমন খেতেও মজা হয়েছে। শাকের স্মেলটা এত ভালো লাগতেছে, একদম গ্রামের সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তারপরে আমি এখানে
মেয়ের টিচারের জন্য এবং আমাদের জন্য একটু কফি বানিয়ে নিলাম। তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার কাজ ও কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।